তবে সর্বশেষ প্রস্তাবটির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। পুতিন তার সর্বশেষ মন্তব্যে বলেছেন, এই পরিকল্পনার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো চূড়ান্ত সংস্করণ এখনও নেই। আপাতদৃষ্টিতে পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আন্তরিক বলে মনে হলেও কিয়েভ যদি গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ছেড়ে না দেয়, তাহলে রাশিয়া প্রায় ৪ বছর ধরে চলা এই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। এ যুদ্ধে দুই পক্ষেরই কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা এ পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাবেন। পরে জেলেনস্কিও নিশ্চিত করেছেন, যুদ্ধবন্ধে জেনেভায় বৈঠকে আলোচনা করা একটি রূপরেখা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধি দল বৈঠক করবে। আপাতদৃষ্টিতে পুতিনকে ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়ে আন্তরিক বলে মনে হলেও কিয়েভ যদি গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ছেড়ে না দেয়, তাহলে রাশিয়া প্রায় ৪ বছর ধরে চলায় যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। এ যুদ্ধে দুই পক্ষেরই কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। পুতিন বলেন, ইউক্রেনীয় সেনারা তাদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে, তাহলেই লড়াই থেমে যাবে। যদি তারা না সরে, তাহলে আমরা সশস্ত্র উপায়ে এটি অর্জন করব। এটাই শেষ কথা। তার দাবি, রুশ বাহিনী এখন ইউক্রেনে আরও দ্রুত অগ্রসর হচ্ছে। রুশ নেতা আরও বলেন, ভবিষ্যতের যে কোনো চুক্তিতে ইউক্রেনকে রাশিয়ার দখল করা অঞ্চলগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও তা মেনে নিতে হবে। তিনি আরও বলেন, ইউক্রেনের বর্তমান নেতৃত্বকে তিনি অবৈধ মনে করেন।